কথা বলে থানা থেকে মুক্ত করার পর নেমে যান আমরা কম আমরা যদি মারা যাই আমরা জান্নাতে যাব তারা আঘাতপ্রাপ্ত হলে মারা গেলে জাহান্নামে যাবে আর আমরা আপনার সাথে সুবিধা হবে হ্যাঁ আমি জানি আপনাদের গ্রুপটা মিরপুরবাসী দেখা হয়েছে আমার নাম আলামিন হ্যাঁ করেন এখনো করেন আমি আপনাদের 5 মিনিট ছিলেন আপনারা আমাদের মুক্তি দিয়েছেন উপরে একটু ভালো তারা মানা করছে একটা তুলনা এটা তো বাইরে যায় না মোবাইলটা দিয়ে একটু তুলতে হবে উপরে যাওয়া যাবে না বসে পড়ো মামা বসেন বসেন
ভিডিও না ছবি তুলে রাখতেছে দাঁড়ানো যাবে না তো জানি চলে আসুন তাই বলে এখান থেকে চলে আসার কথা না আমি শুনতেছি যে চলে আসতেছে সবাই অনেক ঠান্ডা ওই সাইডে যেতে পারো ভাই আমার বাসা এই জায়গায় দেই ভাই একটু যাই ভাই প্রশাসন এবং যত লোকজন আছে সবার কাছ থেকে অ্যানালাইসিস করেন দেখেন আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে ছিলাম কিনা আমরা এখানে পরিপূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ ছিলাম বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদ করার অধিকার চর্চা আমরা এখানে করতেছিলাম এই কারণ আমাদের পুরাটাই বছরের কিছু দখলে থাকে তখন কারো কথা শোনা যায় না এরপর থেকে দেখা যাচ্ছে যে আমরা নাকি প্রতিবন্ধকতা করছি দুপুরে যখন আমরা এখানে গতকালকে গরু জবাইও করি তখন সেনাবাহিনী আসার আগে পুলিশ প্রথমেই আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের ভাইকে আন্দোলন ভাইকে ভর্তি রাখতে হবে তার নাম ছিল জাকারিয়া এরপরে আমি যখন আসে তারা ক্ষেত্রে নিবৃত্ত হয় আমরা যখন নিবৃত্ত হওয়ার পরে তারা আমাদের এখানে কন্টিনিউয়াস মাগরিব পর্যন্ত কার্যক্রম চলতে থাকে ভাইরা এখানে সবাই একের উপরে জনগণ দিতে থাকে কার্যক্রম চালাতে থাকে এখানে সেনাবাহিনীর পুরোপুরি উপস্থিত ছিলেন তারা এখানে স্টেটমেন্ট তাদের কাছে দিয়ে দেখতে পারবেন মাগরিব হওয়ার পর পুরো স্পিডটা অন্ধকার করে ফাঁকা করে তারা কেন এখনো 5 মে 7 গণহত্যার মতো 24 জুলাইয়ের মতো তারা পেটার মতো কেন আমাদের উপরে ঝাঁপিয়ে করলো উস্কানিতে আমি এখানে ফ্রন্ট লাইনে ছিলাম এখানে নাম জানি না তাদের নেট সব খোলা ছিল করে একজন এডিসি চাকমাথা সে এখানে অর্ডার দিচ্ছে আমার কথা হলো যে 24 অভ্যন্তরের পরে 3 মাস আগে মাত্র আমাদের 2000 ভাইকে শহীদ করে দিছে এই পুলিশ কি করে এখনো এই ভূমিকায় পুনরাবৃত্তি করতে পারে কার সাহসে কার ইন্ধনে তারা এখনো এই ভূমিকা পালন করতে পারে এই শহীদ ভাইদের জুড়ে যে আমাদের চেতনা বিপ্লবের চেতনা এটা কি তারা এখনো আপনাকে ভুলে গেছি বিচার ওই পুলিশের কোনো বিচার হয়েছে এই পর্যন্ত বাংলাদেশের জনসাধারণের স্বার্থে কোনো কাজ যথার্থ কোনো কাজ হয়েছে বাংলাদেশকে সবসময় অস্থিতিশীল করে রাখার একটা চক্রান্ত চলেই যাচ্ছে একের পর এক 5ই আগস্টে আমরা মনে করছি আমাদের দ্বিতীয় বিজয় হয়েছে কিন্তু না 5ই আগস্টে সন্ধ্যার সময় আমাদের বিপ্লব চিন্তা হয়ে গেছে যখন ছাত্র সমন্বয়কদের মধ্যে কাউকে না নিয়ে গণ উপদেষ্টা মন্ডলী তৈরি করা হয়েছিল কিন্তু বাইরে থেকে আউটডোর কিছু ঢুকায় তখন বিভিন্ন প্রেসার দিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে নাহিদ ভাই সাজিদ ভাই নাহিদ ভাই এবং আসিফ ভাই দুজনকে ঢুকানো হয়েছে খুব কাহিনী করে ষড়যন্ত্র তখন থেকেই চলতেছে বাংলাদেশের এই ষড়যন্ত্র শুধু জুলাই বিপ্লব না
বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র যুগের পর যুগ ধরে চালায় আসতেছে এই ভারতীয় আগ্রাসনের এজেন্ট প্রথম আলো ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টার ভারতের এজেন্ট, তাদের গ্রুপ হলো ট্রান্সকম গ্রুপ। ট্রান্সকম গ্রুপের প্রোডাক্ট হলো পেপসি, কোকা-কোলা, ইসরায়েলি সব প্রোডাক্ট। সব শয়তান, সব যত খারাপ আছে সবকিছু আঁকড়া হলে ট্রান্সকম গ্রুপ। এখন আমাদের উপরে এই অর্ডারটা কালকে এভাবে কেন ঝাঁপায় পড়ছে, বিনা উস্কানিতে তারা কেন ঝাঁপায় পড়ছে, এটা জবাবদিহি চাইতে হবে। অবশ্যই। ঢাকা 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 যুদ্ধ, আমাদের এই লড়াইটা হলো জনগণের স্বার্থে, পুরো বাংলাদেশের স্বার্থে একটা লড়াই। বাংলাদেশের জনগণ কারা? একদম উঁচু থেকে প্রান্তিক লেভেল পর্যন্ত সব জনগণ। এলিটটা প্রথম আলোর কাছে সেই এলিট, তথাকথিত এলিট, কালচারাল, সেকুলার, নাগরিক করছে এই জনগণই বাংলাদেশের জনগণ না। যখন পর্যন্ত প্রান্তিক লেভেলের জনগণের স্বার্থ কোনো রক্ষা হবে তখন পর্যন্ত বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বার্থ জনগণের সাথে কাজ করতেছে, কিন্তু কাজ কেন করতে পারতেছে না? কেন করতে পারতেছে না? উপদেষ্টা মন্ডলী নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে? কেন এখনো জবাবদিহিতা স্পষ্ট করা হয়নি? কেন এখনো ট্রান্সপারেন্সি ইস্টাবলিশ করা হয় নাই? আমরা সংস্কার চাই, সংবিধানের সংস্কার চাই, সিস্টেমের পরিবর্তন চাই, কিন্তু এই সিস্টেম সংবিধান যারা ইনফোর্স করবে, যারা ইমপ্লিমেন্ট করবে, সেই আমলা, সেই জনপ্রশাসন এবং আইনি যারা প্রশাসন তাদেরকে পরিবর্তন না করে কিভাবে এটা সম্ভব হবে? সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রজাতটা এখনো বজায় রয়েছে, সেটা যদি পরিবর্তন না করি বাংলাদেশের পরিবর্তন কখনো হবে না। আমাদের এখানে যেই আমাদের উপর নির্যাতন হয়েছে সেই বর্ণনা তো অনেকেই জানে না, জানে না, বর্ণনা শুনতে হবে না। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বিচারটি কথা নিয়ে আসবে আমাদের মাসুর আনোয়ার চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমি মাসুর আনোয়ার চৌধুরী, একজন গুমের ভিকটিম, একজন মিডিয়া ট্রায়ালের ভিকটিম, ফ্যাসিস্ট হাসিনা এবং তার গুম বাহিনীর ভিকটিম। So actually I was a procurement manager in multinational companies. তাদেরকে আবার একটু ইংলিশ ভাষায় বলতে হবে, নাহলে তো এলিট ভাব আসবে না। So we are educated people and I am an engineer from Independent University of Bangladesh. So তারা কি দায়িত্ব নিয়েছিল এই 15 বছর প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে? এরা শুধু যে ইন্ডিয়ান দালালি করেছে তা না, তারা বিচারকের ভূমিকায় এসেছিল। তারা র্যাব, ডিজিএফআই অথবা এই ধরনের বাহিনীর স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তারা সুন্দর করে কপি পেস্ট করে দিয়েছে। বিচারক কোন রায় দেওয়ার আগে তারা একজনকে খুনি বানিয়ে দিয়েছে, সন্ত্রাসী বানিয়ে দিয়েছে, জঙ্গি বানিয়ে দিয়েছে। You are not acceptable for judge who is terrorist, who is killer or is a responsibility of judge. You are the media guys. আমরা আপনাদের স্বাধীনতার অবশ্যই
বিশ্বাস করি, কিন্তু আপনার এই স্বাধীনতা আপনাকে কে দিয়েছে যে আপনি মিডিয়া ট্রায়াল করবেন, কাউকে জঙ্গি বানাবেন, কাউকে কিলার বানাবেন, যখন যাকে ইচ্ছা তাদেরকে আপনার আদর্শের না হইলে তাকে মানুষের শত্রু বানানো। তো আমরা অনেক সহনীয়, আমরা এই বাংলার মুসলমান, মন অনেক নরম, অনেক দয়ালু। আমরা যদি আপনাদের তথাকথিত 15 বছরে যে জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছিলেন, আপনাদের এই প্রথম আলোর পুরো দুলিশ্বাস হয়ে যেত, দুলিশ্বাস হয়ে দিয়েছে। আপনারা এই 15 বছর যে স্টোরিগুলো বানিয়েছেন, অনেক জঙ্গি এই করছে সেই করছে, আপনাদের গায়ে কি একটা টোকা পড়েছে? এই যে আপনাদের এই বানানো মানুষের জীবন নষ্ট করেছেন, তাদের সম্মান নষ্ট করেছেন। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, ইউ আর দ্য এডিটর অর ইউ আর দ্য জার্নালিস্ট। আপনার সোশ্যাল একটা সম্মান আছে, আমারও তো একটা সম্মান ছিল, কিন্তু যখন আপনারা আমাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জঙ্গি বলেছেন, র্যাব 11 মিস্টার আলিমউদ্দিন তাকে নিয়ে যে 2 দিনের জন্য মনে হয় তাকে ফ্যামিলিতে বলে গিয়েছে যে আমরা তাদেরকে, উনি গুমের সাথে জড়িত ছিল, আমরা অনেক কোয়েশ্চেন করে নিয়েছি। প্রথম আলো এত বড় একটা কলাম লিখেছে, একজন অফিসারকে গুম রেখেছে, কিন্তু আমার ব্যাপারে আমি মাসুর আনোয়ার চৌধুরী, যখন তারা আমাকে 10 দিন গুম রেখেছে, গুম থেকে বের করার পরে আমাকে, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতাম হলিডে ইনে, সেই র্যাবের স্ক্রিপ্টটা নিয়ে সে লিখে দিল প্রথম আলো এবং আরো অনেক মিডিয়া আছে, সময় টিভিতে একদম লাইভ করছে। আপনারা একটু দেখবেন 2020 সালের 7 মার্চ অথবা 8 মার্চের ঘটনা বলছি। তো আমি অফিসে যাওয়ার পথে আমাকে গুম করে ফেলা হয়ে আছে। যাই হোক, আমি জীবনে তখন নারায়ণগঞ্জে যাইও নাই, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নাশকতা পরিকল্পনার সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার। প্রথম আলো ওই সাংবাদিক আমার গ্রামের বাড়িতে গিয়েছিল, আমার ব্যাপারে খোঁজ নিয়েছিল, সবকিছু করেছিল, কিন্তু সেও কনভিন্স হয়েছিল না আমার ব্যাপারে কোনো নেগেটিভ ছিল না। এরকম আমার সাথে আরো 4-5 জনের সবার লাইফ নষ্ট করেছিল, বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো পজিশনে ছিল। আমি এইটাই বলতে চাই সংবাদ মাধ্যমদেরকে, আমাদের রিকোয়েস্ট, আপনারা মিডিয়া ট্রায়াল করবেন না, আপনারা নিজেরা বিচারকের ভূমিকায় আসবেন না। কাউকে এলিগেশন করার আগে কাউকে আপনি জঙ্গি বানাচ্ছেন, সন্ত্রাসী বানাচ্ছেন, কিলার বানাচ্ছেন, রেপিস্ট বানাচ্ছেন, ডু ইউ হ্যাভ দ্যাট রাইট? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। এটা বিচারকের দায়িত্ব, বিচারক রায় দিবে যে কে অপরাধী আর অপরাধী না। আমরা অবশ্যই সহনশীল, আমরা এই বাংলার মুসলমান অনেক সহনশীল, আমরা এই বাংলার মুসলমান অনেক দয়ালু, আমরা সব সময় শান্তির কথা বলি এবং আমরা শান্তিতে থাকতেই ভালোবাসি। এই শান্তি থাকতে ভালোবাসি বলে আজকে খুনি ফ্যাসিস্ট হাসিনা দূর হয়েছে, ঠিক কিনা? আমরা শান্তি চাই এবং আমরা শান্তির জন্য লড়াই করে যাবো। এই লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ, যতদিন শান্তি কায়েম না হয়। আমাদের শক্তি কিসের? চুপ হয়ে গেলেন? আমাদের শক্তি কিসের? গতকালকের ঘটে যাওয়া ঘটনা শুনবো, আগে স্লোগান হবে, হবে কিনা? দিল্লি ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি ঢাকা, ঢাকা ঢাকা, আগরতলা সংগ্রাম, সংগ্রাম, আজাদি আজাদি, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তৈরি করে স্বৈরাচার, প্রথম আলোর টেলিস্টার, 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 তৈরি করে স্বৈরাচার, বন্ধ করো টেলিস্টার, বন্ধ করো টেলিস্টার, বন্ধ করো টেলিস্টার, বন্ধ করো টেলিস্টার, দিল্লির তাবেদার, বন্ধ করো টেলিস্টার। আমার ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে গতকালকের যে পাশবিক নির্যাতন আমাদের উপর হয়েছে, আমার ভাই মাইদুল্লোর মাথায় 5টি সেলাই লেগেছে, আমার ভাই আমিনুলের মাথায় জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভাই পড়াশোনা করেছিলেন, ওনার ঠোঁট করে 4টা সেলাই লেগেছে। আমার এক ভাইকে এইখানে ধরে এনে বুকের উপর লাঠি মারা
বলেছে এই বুটের পৃষ্ঠ আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বর্ণনা এই পর্যায়ে আমাদের মাঝে ফরহাদ ভাই বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মূলত ভাই যেটা বললো, গতকালকের ঘটনার সময় আমি পরবর্তীতে আসছিলাম চিটাং থেকে। আমি গতকালের ঘটনা বলবো, কিন্তু তার আগে আমি মূলত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম আলোর সামারি, ওকে। প্রথম আলো কি এবং প্রথম আলো কিভাবে আসলে ঝামেলাগুলো পাকায় সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। একটা জিনিস চিন্তা করেন যে কালকের যে ইস্যুটা কি ছিল, আমরা একটা গরু জবাই করেছিলাম, একটা নিরীহ গরু জবাই করে আমরা বিরিয়ানি খাবো। এইখানে দেখেন কিশোর আলো জুলাই 2017 পৃষ্ঠা 96। গরু খাই যে সে কি আসলে উৎকৃষ্ট প্রাণী না নিকৃষ্ট প্রাণী? সবচেয়ে সেরা জীব গরু যে খেতে যায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী। আল্লাহ আমাদের জন্য যেটা হালাল করেছেন তারা আমাদের সাথে সেটাকে হারাম করতে চায়। তাহলে এই প্রথম আলো কালকে কেন গরু খাওয়া নিয়ে তাদের সাথে আমাদের ক্যাচালটা বাঁধলো? বুঝতে পারছেন কি? প্রথম আলো তাহলে সম্পর্কটা কার সাথে? বুঝতে পারছেন? হিন্দুত্ববাদের সাথে। আমি শুরুতে যাওয়ার আগে একটু শেষে আসি। তো আমরা একটু সলাতের বিরতি নিচ্ছি, আমরা আসলে সলাতে পরে ইনশাআল্লাহ আবার আসবো ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে দেখি ভাই আব্দুল হান্নান একজন সভাপতি ঢাকা ভার্সিটি, সে কি বললো যে তাদেরকে অনেক নেগোসিয়েশন করে তো আমরা আসরের সলাতের পর ইনশাআল্লাহ আবার যুক্ত হবো। ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন এবং এদেরকে যেখানে পাবেন সেখানে বয়কট করতে হবে। আসসালামু আলাইকুম।